আবার কবে দেশের হয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন রোহিত বিরাটের এই রোগচুটে? সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার সিরিজে তারাই শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন। ব্যাট হাতে দুজনেই ঝড় তুলেছেন মাঠে। বিরাট কোহলি নিজের মুখে জানিয়েছেন যে গত 2-3 বছরে এত ভালো খেলেছে কিনা তা আমার মনে পড়ছে না। হ্যাঁ, তাই তো, পরপর 2 ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি, আর শেষ ম্যাচে অপরাজিত 65। দক্ষিণ আফ্রিকা যদি আরেকটু বেশি রান করত তাহলে হয়তো এই শেষ ম্যাচেও বিরাট কোহলি সেঞ্চুরি মেরে আবার একটি সেঞ্চুরির হ্যাট্রিক করতেন। আর রোহিত শর্মা এই সিরিজে সেঞ্চুরি না মারলেও 2টি হাফ সেঞ্চুরি করে দলকে ভরসা দিয়েছেন অনেকটাই। তাই তো আমাদের জানাটা অতি আবশ্যক যে আবার মাঠে দেশের জার্সি পরে কবে নামবেন তারা, আবার কবে মন ভরে তাদের খেলাটা দেখার সৌভাগ্য হবে। হ্যাঁ, চলতি বছরে আর মাঠে দেখা যাবে না এই রোকোচুটিকে। কারণটা হয়তো আমাদের অনেকেরই জানা, তারা এখন শুধু একদিনের ফরম্যাটেই খেলেন। টেস্ট কিংবা টি-20 খেলাটাকে বিদায় জানিয়েছেন। তাই আপাতত এই মরশুমে আর কোনো একদিনের সিরিজ নেই। এই রোকোচুটি আবার মাঠে নামবেন খুব বেশি দিন না হলেও নাই করে 35 দিন পর। 2026 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ রয়েছে। আগামী 11ই জানুয়ারি ভারত নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচে আবার দেখা যাবে রোহিত বিরাট জুটিকে। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে দেখা যাবে রোকোচুটিকে। আর সেই ম্যাচেও রোহিত বিরাটের ভক্তদের আগ্রহ যে তুঙ্গে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অনেক জল্পনা শুনতে শোনা গেছিল যে বিরাট রোহিতের এই সিরিজটাই হয়তো শেষ সিরিজ হতে চলেছে, কিংবা 2027 সালের একদিনের বিশ্বকাপের দলে তাদের জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত। কিন্তু এই সিরিজে বিরাট রোহিতের পারফরমেন্সে সেই সব প্রশ্ন পুরোপুরিভাবে তুলে রাখতে হবে কোচ সকলকেই। আর 2027 সালের বিশ্বকাপের দলে তাদের নামটা হয়তো এতক্ষণে স্বর্ণাক্ষরে লেখাও হয়ে গেছে। বিরাট রোহিতের ছাড়া এখনও ভারতীয় দল টলমলে হাল। আর 2027 সালের বিশ্বকাপের দলে আপনি কি রোকোচুটির উপস্থিতি উচিত বলে মনে করেন? তাহলে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।